अभी तो शुरू हुआ है, खेल तो अभी बाकी। হেই কেমন আছেন ভিউয়ার্স? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রয়েছি সবজুল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এ সোলজার অফ ব্লগ। আজকে রয়েছি আমি আমাদের ইন্ডিয়ার বাইরের একটি দেশে, আর যে দেশটিতে আমাদের ইন্ডিয়ানদের আসার জন্য কোন ধরনের সেরকম পারমিশন লাগে না, যদিও বাইরের দেশের কোনো মানুষ আসার জন্য পারমিশনের দরকার পড়ে। এখানে একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি জায়গা, যেখানে আসলে মন ফ্রেশ হয়ে যায় এবং কি অনেক পর্যটক এখানে অনবরত এসে থাকে। জায়গাটি খুবই সুন্দর। এটা হলো আমাদের ইন্ডিয়াতে লাগালাগি, ইন্ডিয়ার সীমানার সঙ্গে লাগালাগি একটি দেশ, যেটাকে আমরা ভুটান বলি। আর ভুটান হলো একটি শান্তিপ্রিয় দেশ, এটা আপনারা অনেকেই জানেন। ভুটানে এখনও পর্যন্ত কোনো ধরনের যুদ্ধ হয়নি, আর এটা একদম শান্তিপূর্ণ এবং কি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর একটি দেশ। কথায় রয়েছে, গাছ থাকিলে প্রাণ থাকিবে, গাছে জীবের প্রাণ। এই দেশটিতে এত সুন্দর গাছপালা রয়েছে, মানে এত গাছপালা রয়েছে যে অক্সিজেনের কোনো কমতি নেই। এখানে আসলে নিঃশ্বাস নিতে এত ভালো লাগে যে আবহাওয়াটা খুবই সুন্দর থাকে। এখন আমি রয়েছি ভুটান এরিয়াতে, আর আপনাদেরকে ঘুরে ফিরে কিছু জায়গা দেখাবো সৌন্দর্য। আর ওই দূরে দেখা যাচ্ছে একটি সাইনবোর্ড, যেটা আমাদের ইন্ডিয়ার শেষ সীমানা এবং কি ভুটান আরম্ভ। আর সেখানেও আমি যাব, আপনাদেরকে দেখাবো। আর এখানে সুন্দর ঝর্ণা রয়েছে, আর যেখানে পর্যটক এসে স্নান করে বা গাও ধোয় আর বিভিন্ন এনজয় করে আর কি। জায়গাটা আপনাদেরকে ঘুরে ফিরে একটু দেখানোর চেষ্টা করব। চলুন আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, দেখাবো আপনাদেরকে। আমি যা যা দেখি আপনাদেরকে তাই তাই দেখানোর চেষ্টা করব। পর্যটক এরিয়া হতে এই জায়গাটাতে কোনো ধরনের কাঁটাতারের বের নেই। আর আমি যাচ্ছি সেইখানে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার হিসাবে মাত্র একটি সাইনবোর্ড রয়েছে, আর যেটা আমরা অনেকে মেনে চলি আর কি, আর ওটা ক্রস করি না। জাস্ট আমরা এখানে 4টার পরে চলে এসেছি, যদি এখানে সময় থাকে 4টা বাজায় এক্সিট করার, আর আমরা 4টাতে এখানে এন্ট্রি করে দিয়েছি। সেই জন্য কোনো ধরনের সেরকম পর্যটক এখানে দেখতে পাচ্ছেন না। বেলাটাও ডুবো ডুবো অবস্থা। যদি আপনাদেরকে এখন ফ্রেশভাবে একটু দেখাবো ঘুরে ফিরে। শুধু ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন কাশফুল, যাতে আমরা কাশফুল বলি। আর কাশফুল এখন অনেকটাই জায়গা ভিড়ে রয়েছে। তবে বর্ষার দিনে যখন বেশিরভাগ বর্ষা হয়, তখন এই জায়গাটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মানে এতদূর পানি থাকে যে ঝর্ণার সৃষ্টি হয়ে যায়। এখনো ঝর্ণা রয়েছে, ওয়াটারফলস রয়েছে। তবে মেন যেটা ওয়াটারফলস, সেদিকে হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। এখনো ভালো একটি চঞ্চনা জায়গা রয়েছে পানির জন্য, পানি যাওয়ার জন্য খুবই সুন্দর জায়গা রয়েছে। তো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ফিরে দেখাবো। তো চলুন এখন আমরা যে ইন্ডিয়া এবং ভুটানের যে মানে মেন বর্ডার লাইন, সেখানে যাব, আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন। এই যে এগুলো দেখতে পাচ্ছেন হাতির মানে হাতি, এখানে হাতি আসে। যদিও এখন যেই জন্য এই সময়টা থেকে 5টার আগেই পর্যটকদেরকে এক্সিট করতে বলে আর কি এখানকার কমিটিরা। তবে জায়গাটায় এখন যেহেতু আমরা দেরি করে চলে এলাম, তাই আর উপায় নাই, আপনাদেরকে দেখায়। যদি হাতি বের হয় তো নিজের সেফটিটা নিজে নেবো আর কি। তো আপনাদেরকে তো দেখাতে পারবো। যাই হোক, এই যে সম্মুখে যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা নিশান টানানো রয়েছে। এটাই হলো ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা ভারত এবং ভুটানকে বিভাজন করছে এই বর্ডারটাই। তবে কিছুটা এরিয়া এটা জিরো লাইন বলে, আর এটাই জিরো লাইনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর এটাই হলো শেষ সীমান্ত। খুবই অ্যামেজিং একটি জায়গা। আপনাদেরকে যদি দেখাই, দুইটা চিহ্ন, আর এই চিহ্নটা হলো অ্যালার্ট, মেন অ্যালার্ট, বা এটাই হলো আপনাদের জন্য যেটা হয়তো ন্যাশনাল বর্ডার লাইন, যেটাকে বলে ভুটান এবং ইন্ডিয়ার মাঝে যে বিভাজন, সেই বিভাজন এরিয়া হলো এই জায়গাটা। অ্যামেজিং একটি জায়গা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা ভুটান এবং এটা ইন্ডিয়া। তো ভুটান আমি ক্রস করব, সেটাও দেখাবো। তবে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। এখানে ঝর্ণার শব্দ, এটা দেখতে পাচ্ছেন ঝর্ণা। যেহেতু এখন বর্ষাকাল না, যার জন্য হয়তো সেরকম পানি নেই এখানে। আর যত দূর পানি রয়েছে, এখানে স্নান করার মতো সেরকম সুবিধা নাই, মানে গাও ধোয়ার মতো সুবিধা নাই। যদিও এখানে অনেক পর্যটক আসে, অনেকে এখানে তথাপি গাও ধোয়ার জন্য চেষ্টা করে বা গাও ধোয়। তবে যত দূরে পানি দেখছে, কিন্তু প্রচুর পরিমাণে ধার, মানে পানিটা এত স্পিড, যেখানে নামলে পাথরগুলো যেহেতু অনেক পিছল, তাই মানুষ অনেক অনায়াসে এখান থেকে পিছলে পড়ে যায় বা হয়তো অনেক দুঃখ পায়। আমি একবার এখানে এসেছিলাম, আর সেই সময় আমি এরকম ভাবে মানে আমার হাঁটুতে অনেক ব্যথা পাইছিলাম, যে যার জন্য একটা অভিজ্ঞতা আছে, আপনাদেরকে বললাম। আমরা এই 4 জন এবং আমার ক্যামেরাম্যান, আমার বন্ধু দেখতে পাচ্ছেন রমেশ রয়েছে, দোস্ত, 5 জনের, টোটাল 5 জনে চলে এসেছি আজকে আমরা এই দারাগাঁও ভ্রমণে। এটা হলো দারাগাঁও। তো আগে জিপ লাইনের কোনো ব্যবস্থা ছিল না, তো এখন জিপ লাইন দিছে। এখান থেকে ওই দিক থেকে জিপ লাইন করে আপনারা
এই ঝর্ণাটির ওই পারে যেতে পারবেন, এই ঝর্ণাটির ওই পারে যেতে পারবেন একদম ওই দিকে। প্রায় 1 বছর আগে এসেছিলাম, আর আমার চ্যানেলে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন সেই সময়কার ভিডিও আর এখনকার ভিডিও অনেকটাই তফাৎ। আমি সেই ভিডিওতে উল্লেখ করছিলাম একটা বিশেষ কথা, যে এই জায়গাটায় যেটা হয়তো মানে কাঁচ ভাঙা, মানে মানুষ ড্রিঙ্ক করে আর ড্রিঙ্ক করে এখানে বোতলগুলো ভেঙে চুরে ছুঁয়ে যায়। আর হিসাব মতো এখানে যেটা ডাস্টবিন রাখা আছে সেই ডাস্টবিনের ব্যবস্থাটা কর্তৃপক্ষের থেকে যদি করে সেটা বেশি ভালো হয়। আর এখানে কিছু নিয়ম যদি ধরে দেয় সেরকম ভাবে, যে ডাস্টবিন ছাড়া যদি কেউ হয়তো এরকম ধরনের কোনো কাজ করে তাহলে তাকে জরিমানা করা হবে বা মানে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের যদি কোনো ধরনের উল্লেখ থাকে তাহলে হয়তো অনেকটা সেভ হয়ে যাবে। আর এখানে কিন্তু কাজ ভাঙার পরিমাণটা অনেকটা বেশি, অনেক রিস্ক, হাঁটাটা অনেকটা রিস্ক, যার জন্য আমার একটু এই বিষয়টা খুব খারাপ লাগে। কারণ এটা পরিবেশ নষ্ট হয়, এখানকার অনেক পর্যটক আসে, কার কোন বিপদ হতে পারে এখানে এই কাজ ভাঙার জন্য এটা তো আর বলা যায় না। তবে এই বিষয়ে আমার এই জায়গাটা একটু খারাপই লাগে। তবে প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে এই জায়গাটা খুবই ভালো। আর সৌন্দর্য বিনষ্ট করছে আমাদের এই পর্যটকরাই অনেকে এসে আর কি। তবে সবাই এক না, এর মাঝে কিছু জন আছে যারা হয়তো একটু কম মানে মাইন্ড করে এগুলো বস্তু করতে। মানে কি হবে, এখানে কাজ ভেঙে যায়, কি আর আছে, আমি তো চলে যাব, মরে অন্যজন মরক, এরকম ধরনের হয়তো ভাবনা চিন্তা তাদের মাথায়। খুবই সুন্দর শব্দ ঝর্ণার। এই ঝর্ণাটা এখন আমি হেঁটে হেঁটে পাড়ি দেবো, তো পানির স্রোতটা অনেক বেশি, যদিও ধীরে ধীরে যাচ্ছে আর কি, পড়ে যাতে না যায়। সো এখানে এসে ওপার পাড়ি হয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কাজ ভাঙা রয়েছে, যদি ভুলবশত কার পাও পড়ে যায় তাহলে একদম শেষ। সো এটাই হলো এখানকার একটি বড় বিপদ। আর এই যে লহরটা দেখতে পাচ্ছেন, ঝর্ণাটা বয়ে গেছে, এটা একটি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পড়ে গেছে। আর সেখানে একটি ঝর্ণার ফিলস পাওয়া যায়, ওয়াটারফলসের ফিলস পাওয়া যায়। আমি এখানে 1 বছর আগে এসেছিলাম, আর এখানে এখন সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানকার যে পানিটা সেটা বয়ে যেখানে পড়ছে আর সেই জায়গাটা কত সুন্দর সেটাই দেখানোর জন্য আর কি যাচ্ছি। সো আমার পিছনে কাশফুল এবং এইদিকে যে ভুটান পাহাড়, সেই ভুটান পাহাড় রয়েছে, এইদিকে পাহাড় রয়েছে। এটা আমাদের ইন্ডিয়ার ভাগেও পড়ছে, ইন্ডিয়ার ভাগ আর কি, এটা ইন্ডিয়া, আর এইদিকে মানে ভুটান, আর এদিকেও ভুটান রয়েছে। আর ভুটান থেকে কিছু দূর গেলেই হয়তো চীন পাওয়া যাবে, অরুণাচল প্রদেশ বা চীন এইদিকে আর কি। সেগুলো খুবই সুন্দর একটি জায়গা সব মিলিয়ে। তো মন খারাপ থাকলে বা ছুটির সময় পার করতে এখানে আসতে পারেন আপনারা। খুবই ভালো লাগার মতো একটি জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যাবে আর কি। জায়গাটা পরিবেশটা অনেকটা ভালো, ন্যাচারাল, একদম প্রকৃতির মাঝে যখন আসবেন তখন নিজের মনের দুঃখ বেদনা সবগুলো মানে ধীরে ধীরে হারিয়ে যাবে আর কি। সো এমন একটি জায়গায় এসেছি, আসলে আমি ঝর্ণা দেখার জন্য এদিকে এলাম আর কি, ঝর্ণা দেখবো বলে, কিন্তু ঝর্ণাটা দেখতে পেলাম না। এইখানকার পানি এখানে ব্লক করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পানিটা নামতো দিক দিয়ে, কিন্তু এখানে সুইচ গেট বন্ধ করে দিয়ে এইদিকে মানে একটা লহর সৃষ্টি করে দিয়েছে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটার জন্যই আর সম্ভবত এখন আর সেই বস্তুটা আপনাকে দেখাতে পারবো না। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগে। আজকের ব্লগে সেরকম কোনো ধরনের ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম না, তবে যতদূর চেষ্টা করলাম দেওয়ার জন্য আর কি, আপনাদেরকে জায়গাটা দেখানোর জন্য। মেন ভুটান আমরা ঢোকার জন্য চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে পারিনি আর কি। তবে কোনো একদিন ঢুকবো, আপনাদেরকে সম্পূর্ণ ভুটান ঘুরে ঘুরে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে ব্লগ শেয়ার করবো। সবাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।